আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আমাদের এই ভিডিওটার মেইন কারণ হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি নিয়ে যত কোশ্চেন আছে তত কোশ্চেনের মেইন যেগুলো আপনাদের প্রবলেম সেগুলো নিয়ে আমি কিছুটা আপনাদের সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদিও যারা ইমেল এবং আপনারা আমার ফেসবুক পেজে নক করেছেন তারা অর্থাৎ আপনাদের ইয়াগুলো পেয়ে গেছেন, অর্থাৎ আপনাদের অ্যান্সারগুলো পেয়ে গেছেন। অনেকে এখনও কমেন্ট করছেন প্লাস মেসেজ দিচ্ছেন। আমি চেষ্টা করব সময়ের সাথে আপনাদের সবগুলো চেষ্টা করব সময়ের মধ্যে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যতগুলো আমার মনে হবে এবং খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আপনাদেরকে আমি আজকে রেকর্ড করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত আপনাদেরকে আমরা বলবো আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, যেখানে আমরা সবচেয়ে দ্রুত যে কোনো কার্যক্রমের আপডেটটা দিয়ে থাকি। তো যারা ফেসবুক বা ইউটিউবে আসেন তারা তো আসেনি, আর ইউটিউবে অবশ্যই যদি আপনার মনে হয় সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তো আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। আপনাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাইয়া আমাদের ভর্তিটা আসলে কি 9 তারিখের মধ্যে হতে হবে? 9 তারিখের পরে কি আমি হতে পারবো না? না ভাই, আপনি 9 তারিখের পরে হতে পারবেন না। আপনি 3000 টাকার পরেও আপনি সাবজেক্ট পাওয়ার পরেও যদি আপনি 9 তারিখের মধ্যে সব কিছু না করেন, যেহেতু তারা ডেডলাইন দিয়ে দিছে, তার পরবর্তী যদি বাড়াতে সেগুলোর নিশ্চয়তা নাই। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে 9 তারিখের মধ্যে আপনি ভর্তি হয়ে যেতে হবে, কারণ 20 তারিখের পরে থেকে আপনাদের ক্লাস শুরু। এখানে আপনাদের মেন সমস্যা রয়েছে পূজাটার কারণে, যেহেতু পূজার সময় এসে গেছে, পূজার বন্ধটার কারণে এখন আপনাদের 8 তারিখের মধ্যে ভর্তি হওয়া সম্পূর্ণ করতে হবে। পূজার পরে থেকে আপনাদের ক্লাসটা চালু হবে। যদি পূজা না হতো তাহলে আপনাদের কী হতো, আপনাদের কিছু ডেট বাড়তি থাকতো, পূজার বন্ধন আছে তো এই কারণে। তো এই জন্য আপনাদের সমস্যাটা হয়ে গেছে। এটা সমস্যা না, এখন আপনার ভর্তি হতে হবে। আপনারা যে আগে পরে হলেও ভর্তি হতে তো আগে হলেও ভর্তি হতে হবে, এটাই মেন কথা। তো আপনারা এতদিন ভর্তি হতে হবেন কি হবেন না কি হবেন সব নিয়ে টেনশন ছিল না, এখন ভর্তির সব কিছু চলেছে এবং আমি গত ভিডিওতে আপলোড দিয়েছি আপনাদের কী লাগতে পারে এবং আপনারা কি করতে পারেন। তো সেকেন্ড কোশ্চেন আপনাদের হচ্ছে যে ভাইয়া আমাদের ডকুমেন্ট কি সবগুলো লাগবে কি না? তো আশা করছি আপনাদেরকে আমি বারবার চেষ্টা করছি আপনারা আপনাদের প্রতিটা ডিপার্টমেন্টে এবং প্রতিটা যে কলেজে চান্স পেয়েছেন সেগুলোর ফেসবুক পেজে অ্যাড হয়ে যাওয়ার জন্য। তাহলে সেখান থেকে আপনি যে ডিপার্টমেন্টের বা ওই কলেজের কি কাজ করতে হবে সেটা তারা নোটিশ দিয়ে দেয়, তাইলে আপনি কিন্তু জেনে যাবেন। এছাড়া আপনার যে কাগজপত্রগুলো লাগবে অর্থাৎ আপনি জোগাড় করে রাখতে পারেন সেগুলো আমি বলে দিছি আগের ভিডিওতে, এবং আমার টেলিগ্রাম গ্রুপে ফেসবুক পেজে পোস্টও আছে বাংলা লেখাতে, তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। তৃতীয় কোশ্চেন হচ্ছে ভাইয়া আমাদের ডকুমেন্টগুলার যে ব্যাপারটা আমাদের কিছু নাই, যেমন অনেকের কোশ্চেন হচ্ছে ভাই আমার প্রশংসাপত্রটা নেই, আমার কি হবে? আসলে প্রশংসাপত্রটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কলেজ থেকে আপনি নিয়ে আসেন, এটা আপনার কলেজে আপনার প্রশংসাটা পত্র দিয়ে থাকে। তারপরে অনেকের কোশ্চেন হচ্ছে ভাইয়া আমাদের যে পিতামাতার বা আমরা যে গার্জিয়ানের একটা আমরা অ্যামাউন্ট দিছি একটা বছরের কত টাকা তার ইনকাম সেটা নিয়ে। তো এটার এখন আপনাদের কি চাইছে, আপনাদের এটা রসিদ বা একটা সার্টিফিকেটের মতো চাইছে। তো এটার আপনারা যদি পারেন, এটা চেয়ারম্যান যাদের চেয়ারম্যান আছে বা যাদের কাউন্সিলর তারা সেখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া যদি না থাকে, এটা আমি ঢাকা কলেজে আমার ম্যাথ ডিপার্টমেন্টে আমি দেখিনি লাগতে। তো যারা অন্য ডিপার্টমেন্টও দেখছে বেশিরভাগ আমি দেখিনি, এগুলো বলা থাকে অনেক কলেজে লাগে, কিন্তু এটা লাগার কারণ হচ্ছে আপনি যে হল নিতে পারেন, হলের এগুলার ভিত্তিতে আপনাদের কিন্তু হল অনেকে দিয়ে থাকে এবং দূরবর্তী সব মিলিয়ে আপনাদের এগুলা জানার জন্য। তো আপনার যদি থাকে এবং যদি নিতে পারেন এর মধ্যে আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার পরবর্তী দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এবং যে কোনো কাজে এটা আপনার অনেক কাজে লাগতে পারে। যদি না হয় তাহলে আপনার ডিপার্টমেন্ট যে কাগজগুলো চাইছে সেগুলো নিয়ে আপনি যাবেন, আর যদি ওইটা অনেক কলেজে চায়ও না, অনেক ডিপার্টমেন্টে আবার চায়, তো এই জন্য এটা আপনার রাখতেও পারেন। চতুর্থ কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া যেটা আমাদের এখন কি পরবর্তী ম্যারিটের জন্য পরবর্তীতে ম্যারিট নিয়ে আমরা আলাদা ভিডিও করব, যেটা গণবিজ্ঞপ্তি দিবে কি না দিবে না এটা নিয়ে আমরা আরেকটা যারা চান্স পেন নাই তাদের নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। এছাড়া অনেকে যে আপনাদের 9 তারিখে নিয়ে 3 তারিখ নিয়ে এগুলা সমস্যা, আপনারা ভর্তি হবে না ভাই, আমি ঢাকার বাইরে আমি আসতে হবে কি না, ফ্যামিলি আমার আসলে হবে কি না। দেখেন, আপনি যদি বেশি অসুস্থ হয় সমস্যা হয়, আপনি না আসলে আপনার ফ্যামিলি যেগুলো আপনি এসে বলতে হবে, এগুলো যদিও আপনার ক্যাম্পাস আপনার সব কিছু আপনি যতটাই পারেন আপনি আসার চেষ্টা করবেন। অনেকে আবার কোশ্চেন করেছেন যে ভাইয়া আমাদের যেহেতু সামনে কৃষিগুচ্ছ আছে, এখন আমি কৃষিগুচ্ছ 20 তারিখ থেকে ক্লাস শুরু, 25 তারিখ কৃষিগুচ্ছ, আমার কি 20 তারিখ থেকে ক্লাস শুরু করতে হবে? দেখেন,
দেখেন এখানে আপনাদের 20 তারিখ থেকে আপনাদের আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আপনার কলেজ কয় তারিখ থেকে শুরু করছে সেটা ব্যাপার, এবং আপনার ডিপার্টমেন্ট কয় তারিখ থেকে আপনাকে বরণ করে নিচ্ছে সেটা আরেকটা ব্যাপার। আপনি কি করবেন, আপনি যদি কৃষিগুচ্ছের জন্য ফুললি প্রিপারেশন নিতে দেন, আপনি কৃষিগুচ্ছে দিয়ে থাকেন, শুধু 7 কলেজে ভর্তি হয়ে থাকেন, কারণ কৃষিগুচ্ছ যে হয়ে যাবে সেটা আপনার নিজেই বুঝতে পারছেন আসলে হবে কি না হবে না। তো যেহেতু রিস্ক নিয়ে না নেওয়াই উচিত, 7 কলেজে ভর্তি হয়ে থাকাই উচিত, তারপরে হয়ে গেলে আপনি চলে যেতে পারবেন। এখন আর এক কোশ্চেন ছিল ভাইয়া, আমরা যেহেতু কৃষিগুচ্ছতে যদি আমার চান্স হয়ে যায়, আমি 7 কলেজে এগুলা জমা দিয়ে দিছি, তাইলে আমি কি 7 কলেজ থেকে আমার এই কাগজপত্রগুলো উঠাতে পারবো? হ্যাঁ, কাগজপত্রগুলো উঠাতে পারবেন। আমাদের সময় আমি দেখেছি অনেকে উঠিয়ে নিয়েছে। তো আমি ঢাকা কলেজের ক্ষেত্রে দেখেছি 2000 টাকার মতো ম্যাথ ডিপার্টমেন্টে লাগছে। এর পরবর্তীগুলো জানিনি, কিন্তু উঠানো যায় এগুলা। একটা হচ্ছে সাময়িকভাবে উঠানো যায়, আরেকটা হচ্ছে আপনি ভর্তিটা ক্যান্সেল করতে পারেন, তার মধ্যেও আপনি উঠাইতে পারেন। তো সাময়িকভাবে এবং হচ্ছে উঠাইতে পারেন যেভাবেই। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমি ন্যাশনালে ভর্তি আছি, ভাইয়া আমি ওই জায়গায় ভর্তি আছি, ভাইয়া আমি এখানে ভর্তি আছি, বাট আমার ঢাকা কলেজে এখন ভর্তি হতে চাচ্ছি বা 7 কলেজে ভর্তি হতে চাচ্ছি, এখন আমার কি করা উচিত? আপনার এখন মেইনলি প্রথম কাজ, আপনি ওইখানে ভর্তি ক্যান্সেল করতে হবে। তারপর হচ্ছে আগে তো সব পেমেন্ট 7 কলেজের ক্লিয়ার করে রাখেন, কাগজপত্রগুলো জোগাড় করতে থাকেন, তার সাথে ওই যে আপনি ন্যাশনালে সব কিছু জমা নিয়ে নিছে, আপনি ওইখান থেকে তুলে আপনি এখানে এই 9 তারিখের মধ্যে জমা দিয়ে দেন। 9 তারিখের পরে কেউই আর ভর্তি হতে পারবেন না, যতটুকু সম্ভব এইটা 9 তারিখের মধ্যে আপনাদের ভর্তি হতে হবে। তো এখন আরেকটা কোশ্চেন ভাইয়া হচ্ছে, আমরা আপনাদের অনেকের যে ভাইয়া আমাদের তো নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, বাংলা কলেজ, তারপরে হচ্ছে আপনার বদরুন্নেসা কলেজ, এইগুলোর অনেক কলেজ কিন্তু এখনও নোটিশ, ইডেন কলেজ এখনও নোটিশ প্রকাশ করে নেই। আমি ঢাকা কলেজে এবং তিতু মেরিটটা দেখেছি, তো অনেকে নোটিশ প্রকাশ করে নেই। আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আমাদের নোটিশ দিচ্ছে না কেন? ভাই আপনার যতটুকু প্যারা তাদেরও প্যারা আছে, আপনাদের ভর্তির জন্য আপনাদেরকে বলেছি আমি, তাদের পেজগুলো ফলো করে থাকেন এবং গ্রুপগুলো ফলো করে থাকেন, এইগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আমি যদি পাই যথাসম্ভব আমি আপনাদের আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখান থেকে জেনে যাবেন। তো আপনাদের হচ্ছে এই কোশ্চেনগুলো ছিল, আরও কিছু কোশ্চেন ছিল যেগুলো এখন পুরোপুরি মনে পড়ছে না, তবু আমি যতটুকু মনে পড়ছে সেগুলো বলার চেষ্টা করছি। আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে, আপনাদের হচ্ছে অনেকেই যেটা বলেন যে ভাইয়া আমাদের মূলত হচ্ছে কি, আমরা যে ঢাকা কলেজের এটা সিআইএফ ফর্মটা এটা করতেছি, এটা আমাদের অ্যাডমিশন রোল দিচ্ছি, আমাদের হচ্ছে না। ভাই একটা বিষয় দেখেন, এখানে লেখা ছিল অ্যাডমিশন রোল, তাইলে সেই অ্যাডমিশন রোলটা কোনটা হবে? আপনি ডাবিতে যে ভর্তি পরীক্ষা দিচ্ছেন, ডাবি 7 কলেজে যে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তার অ্যাডমিশন রোল এখন আপনাদের তাইলে হয় না কেন? দেখেন আপনার যে সাবজেক্ট, আপনার মতন লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এখন কারা চান্স পাইছে সেটার একটা আপডেট তো তারা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এরপর আপনার যখন সাবমিট করবেন ওই রোল অনুসারে আপনাকে প্রবেশ করতে দেবে। তো এইগুলো এখনও আমার মনে হয় না আপলোড হয়েছে, তারা ওয়েবসাইটে আপলোড করছে, তো এই জন্য সমস্যাগুলো হচ্ছে। যখন ঠিক হয়ে যাবে, যেহেতু আগামীকাল থেকে ভর্তি সম্পূর্ণভাবে শুরু, শনিবার পর্যন্ত বন্ধ ছিল, আশা করি আপনারা কাগজগুলো রেডি করুন, এগুলো আপনারা ফিল আপ করে নিতে পারবেন, এগুলো সমস্যা নেই, ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন। আরেকটা প্রবলেম হচ্ছে, আপনাদের ভাই আগে পেমেন্ট করবো নাকি কাগজপত্রগুলো আগে ঠিক করবো? আগে পেমেন্টটা করে নেন, পেমেন্টটা করে তারপরে কাগজপত্রগুলো জমা নিয়ে রেডি করে তাড়াতাড়ি 9 তারিখের মধ্যে জমা দিয়ে দেন। এছাড়া অনেকে অনেক জায়গায় বলছেন, অনেকে অনেক সাবজেক্টের কথা বলছেন, এই সাবজেক্ট ভালো নাকি ওই সাবজেক্ট। ভাই আমরা কি মাইগ্রেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি ভুলে গেছি, মাইগ্রেশনের ব্যাপারটা, ভাই আমরা মাইগ্রেশন অফ করবো নাকি অন করবো? আর দেখেন এটার মেন কারণ হচ্ছে, আপনি যদি পূর্ববর্তীতে আগে যদি আপনার মাইগ্রেশন অন ছিল, এখন আপনি যদি ভাবেন হয়তো বা যদি আপনার মাইগ্রেশন আবার দেয় ভর্তি পরে, তাইলে আপনি যদি চান আপনি এই সাবজেক্ট থেকে পরিবর্তন হয়ে আপনার উপরে যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে কোনো সাবজেক্ট যেন আসে, তাইলে আপনি অন রাখতে পারেন, আপনার জন্য কিছু করতে হবে না। আর যদি আপনি বন্ধ করতে চান, তাইলে হচ্ছে আপনি মাইগ্রেশন বন্ধ করার পরে সেখানে পেমেন্ট করতে হয় 50 টাকা, সেই স্লিপটাও আপনার ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তো এই সকল বিষয়, আর এখানে আমার যদি আর কোনো কোশ্চেন আপনাদের বাকি থেকে যায়, তাইলে আপনারা আবার কমেন্টে জানাতে পারেন, বা আমার টেলিগ্রাম গ্রুপে তো জানাতে পারবেন না, অ্যাড হয়ে থাকতে পারেন, ফেসবুক পেজে আমাদের এই মেসেঞ্জারে জানাতে পারেন, বা আমার ইমেলে আপনারা জানালে আমি চেষ্টা করবো আমার সময়ের মধ্যে আপনাদের রাতের মধ্যে, বা আমি যে সময় পারি আপনাদের অ্যান্সারগুলো করার জন্য। তো আশা করছি আপনাদের সবগুলো যে ত্রুটিপূর্ণগুলো ছিল সেগুলো নিয়ে অ্যান্সারগুলো দিয়েছে। এখন অনেকে আবার কোশ্চেন করছেন যে ভাইয়া আপনি একটু প্রসেসটা দেখাই দেন, কীভাবে কম্পিউটার করতে। ভাইয়া দেখেন,
আমার মেনলি যেটা আমার কম্পিউটার নাই, প্লাস মোবাইলে যে করব আমি অন্যেরটায় করে দিতে হবে, বাট আমি এগুলো প্যারা নিচ্ছি না। আপনাদের আমি ধাপে ধাপে বলে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ চেষ্টা করেন, বা আপনার সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ চেষ্টা করেন, আপনি যেভাবে হোক পারবেন। এটা নিয়ে আপনি যত প্যারা নেবেন আপনার মাথায় প্যারা হবে, কাজের প্যারা হবে না। আস্তে আস্তে ধাপে ধাপে করেন, আগে কাগজ পেমেন্ট জমা করেন, কাগজ একটা একটা করে জমা করেন, 9 তারিখের আগের মধ্যে আপনি সবগুলো দিয়ে দিতে পারেন। আর কাগজপত্র সবগুলো প্রায় আপনার আসছে, শুধু SIF এবং CIF এগুলো তো ফর্ম, এগুলো তো কলেজে ওয়েবসাইটেই আপলোড করা হবে। তো এইসব প্যারা নেওয়ার কিছু নেই, ইনশাল্লাহ আপনারা সুন্দর করে সব কিছু হবে। আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, মনে হয় যদি চেষ্টা করেন তাহলে আমাদেরকে চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আপনাদের সমস্যাগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।